তারে নামে গাও গান বলো আল্লাহ মহান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। অধ্যকার মোবারক মজলিসের মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের আলোচনার এই মোবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর উপরে ঈমান এনেছে সে সমস্ত ঈমানদারদেরকে সম্বোধন করে একটি নির্দেশ দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। প্রশ্ন, ঈমানদার তো এমনি ইসলামের মধ্যে থাকার কথা, আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে ঈমানদারকে আবার ইসলামের মধ্যে ঢুকতে বললেন কেন? শুধু এই এক জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এভাবে ঈমানদারদেরকে সম্বোধন করে বিভিন্ন নির্দেশ দিয়েছেন। যেমন এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো।
ইমানদার তো এমনিই আল্লাহকে ভয় করার কথা, আবার আলাদাভাবে ইমানদারকে আল্লাহ ভয় করতে বললেন কেন? যারা ইমানদার তাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে কি থাকবে না? কিন্তু আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো। যারা ইমানদার তাদের মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না? তা আল্লাহ বললেন তুমি ইসলামের মধ্যে ঢুকো। ব্যাপারটা কি? আবার বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনিই মুসলমান হয়ে মরার কথা, আবার মুসলমান হয়ে মরতে বললেন। ব্যাপার কি? আল্লাহ কোরআনুল কারিমে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার, আল্লাহকে ভয় করো। যারা মুত্তাকি, পরহেজগার, মুকাররাবিন, আল্লাহওয়ালা, এদের সংস্পর্শ গ্রহণ করো, এদের সোহবত গ্রহণ করো। যারা ইমানদার, ইমানদার তো এমনি আল্লাহওয়ালাদের সোহবতে থাকার কথা। সেখানে আল্লাহ আলাদাভাবে কেন ইমানদারকে আল্লাহওয়ালাদের সোহবতে যেতে বললেন? কথা কিন্তু আরো মারাত্মক কথা রয়েছে। আল্লাহ আর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ইমান আনো। ইমানদারকে কি বললেন? সবাই বলেন। তা আজীব ব্যাপার। যারা খায় না তাদেরকে বলা হতো খাও, যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা বলি নামাজ পড়ো, যারা রোজা রাখে না তাদেরকে বলি রোজা রাখো, যাদের ঈমান নাই তাদেরকে বলি ঈমান আনো। কিন্তু আল্লাহ এখানে ঈমানদারকে কি বললেন? বোঝা গেল আমরা যে ঈমানদার আর যে ধরনের ঈমান আমাদের মাঝে আছে এতে কিছু ভেজাল আছে। কি আছে? এখন এই ঈমান, কোন ঈমান আল্লাহ আনতে বললেন, আর কোন ঈমানদারকে আল্লাহ বারবার সম্বোধন করলেন, এই দুইটা জিনিসের পার্থক্য আমাদের বুঝতে হবে। আমাদের সমাজে বহু মানুষ রয়েছে যারা বলে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? আছে না নাই? আপনাদের মিরপুর অঞ্চলে নাই? কেউ কেউ বলে রোজা না রাখলে কি ঈমান ঠিক আছে? কেউ কেউ বলে পর্দা না করলে কি দিল ঠিক আছে? আছে না নাই? কি ব্যাপার, তুমি বেপর্দায় চলো কেন? বলে হুজুরদের নজর খারাপ, এজন্য হুজুররা মহিলাদের সামনে যায় না। আমাদের দিল ঠিক আছে, এজন্য আমরা মহিলাদের সামনে যাই। কোন পুরুষ যদি বলে কোন বেগানা নারীর সামনে দাঁড়ানোর পরে তার মধ্যে লালসার নেশা জাগে না, ওই পুরুষ মিথ্যাবাদী। এটা পীর বলেন, অলি বলেন, হাফেজ বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, ধনী বলেন, গরিব বলেন, প্রত্যেকটা বালেগ পুরুষের মাঝে, প্রত্যেকটা বালেগা মহিলার মাঝে অন্য পুরুষের ক্ষেত্রে অন্য মহিলাকে ভোগ করার লালসা জাগে। যারা খাঁটি ইমানদার, লালসা জাগলেও আল্লাহর ভয় সেটাকে নিবৃত করে রাখে। আর যারা জানোয়ার সেটা নিবৃত করে রাখতে পারে না। এবার আসেন, পর্দার কথাটা যেহেতু আসলো, দুই একটা কথা বলে দেই। কি বলেন? চাচির সাথে দেখা দেওয়া জায়েজ আছে? মামির সাথে? যদি আপনাকে বলি আপনি আর চাচির সাথে দেখা দেবেন না, চাচির সাথে মামির সাথে যে দেখা দেওয়া যায় না এটা হারাম, এটাই তো আমরা জানি না। মনে করি বাহিরের মহিলাদের সাথে পর্দা করতে হবে, কিন্তু চাচি মামির সাথে যে দেখা দেওয়া যায় না এ কথাটা আমরা জানিও না, জানলেও মানি না। বরং ধমক খেতে হবে
এই মিয়া, আপনার দিল তো নষ্ট হয়ে গেছে। আমি চাচির সাথে, চাচি আমার মায়ের মতো, আপনি তার সাথে, আপনি কি মনে করেন তার দিকে আমি খারাপ নজরে তাকাই? আপনি তো ধমক একখান দিলেন, যে ধমকে ভয় পেয়ে যাবে সে তো আর সামনে কথা বলবে না। কিন্তু আপনার ধমকের পরে তো আরো ধমক আছে। তোমার চাচি মামির সামনে তুমি দাঁড়াও, খারাপ নজরে তার দিকে তাকাও না, বিধায়ী তো বেপর্দার একটা কবিরা গুনাহ। বেপর্দা মানে কি? একজন বেগানা গায়রে মাহারাম নারীকে দেখাটাই হলো বেপর্দা। যদি নজর খারাপ হয় তখন তো জেনার গুনাহ হবে। একজন নারীকে দেখলেন কিন্তু নজর আপনার খারাপ হয়নি, তাকে কাছে পাওয়ার লালসা আপনার জাগেনি, আপনার বেপর্দার একটা গুনাহ হবে, কবিরা গুনাহ, ৭,০০০ বছর জাহান্নাম। এটা দুনিয়ার গণনার হাজার নয়, পরকালের গণনার ৭,০০০ বছর জাহান্নাম। দুনিয়া আর পরকালের গণনার ব্যবধান হলো, পরকালের একদিন সমান সমান দুনিয়ার ১,০০০ দিন, পরকালের ১০০ দিন দুনিয়ার ১,০০,০০০ দিন। এই দুনিয়ার গণনার ৭,০০০ বছর জাহান্নামে যেতে হবে। এবার যদি আপনার লালসা জাগে, কোন বেগানা নারীর দিকে যদি লালসার নজরে তাকান, চোখের জেনা ৭০,০০০ বছর জাহান্নাম। কোন বেগানা নারীর কথা শোনার সময় যদি আপনার শুনতে ভালো লাগে, আপনার কানের জেনা হবে ৭০,০০০ বছর জাহান্নাম। কোন বেগানা নারীর দিকে আগাইতেছেন, হাঁটতেছেন, ভালো লাগতেছে, পায়ের জেনা ৭০,০০০ বছর জাহান্নাম। কোন মহিলার দিকে হাত বাড়ালেন, মহিলার গায়ে হাত লাগলো, আপনার অন্তরে আনন্দ উপভোগ করলেন, ৭০,০০০ বছর জাহান্নাম, হাতের জেনা। কোন মহিলাকে নিয়ে কল্পনা করতেছেন, মনে আনন্দ লাগতেছে, ৭০,০০০ বছর জাহান্নাম, মনের জেনার গুনাহ। আর যদি আপনার মধ্যে কোনো লালসা না থাকে তাহলে তো বেপর্দার গুনাহ। তো দিল যদি ঠিকই থাকে তবুও গুনাহ থেকে মুক্ত? জোরে বলেন। দিল পরিষ্কার থাকলেও জেনার একটা, বেপর্দার একটা গুনাহ। কত বছর? জোরে বলেন। পারবেন ৭,০০০ বছর জাহান্নামে থাকতে? এবার আসেন, দিল ঠিক আছে, ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? এ বিষয়ের এই উত্তরটা আমি সামনে দিব, কারণ নামাজ দিয়েই ইমান ঠিক হয়। যে নামাজ পড়ে না তার ইমানই ঠিক নাই। নামাজ না পড়লে আবার ইমান ঠিক হয় কিভাবে? হ্যাঁ, একটা ইমান আসে। কোন ইমান? যে সমস্ত ইমানদারদেরকে আল্লাহ ডেকেছেন, যারা বলে আমরা নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে, এই ধরনের বক্তব্যকারীদেরকেই আল্লাহ ডেকেছেন, হে নামাজ না পড়লে ওয়ালা ইমানদার, নামাজ পড়নে ওয়ালা ইমানদার হ। কারণ যাদের মধ্যে আমল নাই, শুধুমাত্র ইমানের দোহাই দেয়, এই ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। এবার আসেন, ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? সবাই বলেন। আর ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি? নাকি ইসলাম অর্থ শান্তি? বিভিন্ন সময় শোনা যায় সংসদের মধ্যেও কিছু সংসদ, কি বলে ওটাকে, সাংসদরা তাদের বক্তব্যে মাঝে মাঝে ফতুয়া দেন দেখি। টকশোর মধ্যেও মাঝে মাঝে কিছু নাস্তিকরাও কোরআনের আয়াত কয়, মাঝে মাঝে দেখা যায়। কথা বলেন। ইসলাম অর্থ শান্তি। কে বলেছে তোমাকে ইসলাম অর্থ শান্তি? কোথায় পেয়েছো তুমি? চরমনায়ের শায়েখ রহমাতুল্লাহ একটা কথা বলতেন মাঝে মাঝে, যে দুঃখ রাখি কোথায়, কোরআন হাদিস পড়লাম আমরা আর ফতুয়া দেয় মুরুক্ষরা। এখন ফতুয়া চলে টকশোতে, সংসদ ভবনে। ইসলাম অর্থ শান্তি নয়। হ্যাঁ, ব্যাখ্যামূলক হতে পারে। ইসলামের শান্তি মূলত ব্যাখ্যামূলক। ইসলামের মূল অর্থ হলো আত্মসমর্পণ করা।
যে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে। কার কাছে আত্মসমর্পণ করব? জোরে বলেন। আল্লাহর কাছে কিভাবে আত্মসমর্পণ করব তাও আল্লাহ শিখায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন যারা আত্মসমর্পণ আমি আল্লাহর কাছে করতে চায়, মাথা নত করতে চায়, কিভাবে মাথা নত করবে, কিভাবে আত্মসমর্পণ করবে আল্লাহ শিখায়া দিয়েছেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কে বলেছেন? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? পয়গম্বর আপনি জানায়া দেন যারা আত্মসমর্পণ করবে কিভাবে করবে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বদস্তে খাজাদাদান। আত্মসমর্পণ কেমনে করবা? ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগাইয়া, মালিকের হাতের মধ্যে যখন লাগাম ধরা থাকে, ঘোড়া বোবা কণ্ঠে ডাক দিয়া বলে, মালিক যখন মুখের মধ্যে লাগাম লাগায় দিছ, আমার চলার পথের গতিপথের কোনো স্বাধীনতা নাই। এ মালিক, ডানে টানবা ডানে যাব, বামে টানবা বামে যাব, সামনে যেতে বলবা সামনে যাব, দাঁড়াতে বলবা দাঁড়িয়ে যাব, আমার কোনো স্বাধীনতা নাই যেহেতু মুখের মধ্যে লাগাম। জীবনের লাগামটা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে ডাক দাও, মালিক আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া পরহেজগারি ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার ইবাদত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব একমাত্র তোমার জন্য। কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? মুসলমান হাসবে আল্লাহর জন্য, মুসলমান কাঁদবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান জাগ্রত থাকবে আল্লাহর জন্য, মুসলমানের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, মুসলমানের শত্রুতা হবে আল্লাহর জন্য, মুসলমান আয় করবে আল্লাহর জন্য, মুসলমান ব্যয় করবে আল্লাহর জন্য, মুসলমান রাজনীতি করবে আল্লাহর জন্য, মুসলমান নির্বাচন করবে আল্লাহর জন্য, মুসলমান বিবাহ করবে আল্লাহর জন্য, মুসলমান সংসার করবে আল্লাহর জন্য। এক কথায় মুসলমানের যা কিছু হবে সব হবে রেজায়ে মাওলা। আউলিয়ারা কারে ওকবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মযহব জুদাস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত। ভাইরা আমার, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, ঈমান অর্থ বিশ্বাস করা। ঈমান আর ইসলামের মধ্যে মিলও আছে আবার ব্যবধানও আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যদি একই জুমলার মধ্যে ঈমান ও ইসলাম আছে তখন দুইটার অর্থ হবে ব্যবধান। আর যখন দুইটা পৃথক পৃথক জুমলার মধ্যে আসবে তখন কখনো ঈমান দ্বারা ইসলামও উদ্দেশ্য হতে পারে, ইসলাম দ্বারা ঈমানও উদ্দেশ্য হতে পারে। ভাইরা আমার, ঈমান অর্থ বিশ্বাস করা যখন একই জুমলার মধ্যে আসলো, ঈমান অর্থ বিশ্বাস করা, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। এক কথায় যদি বলা হয়, ঈমান বিশ্বাসের নাম, ইসলাম আমলের নাম। ঈমান কিসের নাম? ইসলাম কিসের নাম? আমলের নাম। ভাইরা আমার, শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না,
যদি জান্নাত পাইতে চাও ঈমানের সাথে ইসলামও লাগবে। ঈমান অর্থ কি বলেছিলাম? সবাই বলেন। টুপি মাথায় দিলাম, আমি টুপির ঈমান আনলাম, টুপির ইসলামও মানলাম। ও মুসলমান ইমানদার, টুপির ঈমান আনলাম, মাথায় দেওয়া সুন্নাত, টুপির ঈমানদার হয়ে গেলাম। তবে টুপির ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চাও টুপি মাথায় দেয়া টুপির মুসলমান হওয়া লাগবে, নামাজ পড়া লাগবে। বিশ্বাস করলাম আমি নামাজের ঈমানদার হয়ে গেলাম। তবে জান্নাত যদি পাইতে চাও নামাজ আদায় করে নামাজের মুসলমান হওয়া লাগবে। রোজার ঈমান আনলাম, রোজা লাগবে। বিশ্বাস করলাম রোজার ঈমানদার হয়ে গেলাম। কিন্তু তুমি যদি জান্নাত পাইতে চাও রমজান মাসে রোজা রেখে রোজার মুসলমান হওয়া লাগবে। মোট কথা প্রত্যেকটা আমল বিশ্বাস করলাম ঈমানদার হয়ে গেলাম। যদি আমলের সাথে আমি বিশ্বাসের সাথে আমলগুলো পালন না করি মুসলমান হতে পারবো না। শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চাও ঈমানের সাথে আমল লাগবে, মুসলমান হওয়া লাগবে। এবার নিজের হিসাব নিজে মিলাও। যদি বলো নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? না না, কারণ তোমার ঈমান যে ঠিক আছে তোমার সেটা প্রমাণের জন্য আমল করা লাগবে, ঠিক কিনা? সামনে আলোচনা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ও মুসলমান ঈমানদার, ঈমানদারকে আল্লাহ কেন ইসলামের মধ্যে ঢুকতে বললেন? আরো এক উত্তর, পয়গম্বরের জামানায় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলামের রীতিনীতি সব মানেন, শুধুমাত্র একটা জিনিস তার দ্বারা হয় না। কি? আগের ধর্মে থাকতে উটের গোশতকে তারা ঘৃণা মনে করত, উটের গোশত খাইতো না। উটের গোশতের প্রতি তাদের বড় ঘৃণা ছিল। ইসলাম গ্রহণ করার পর সেই ঘৃণা এখনো যায় নাই। অথচ ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। আগের ধর্মে কাফেররা উটের গোশত খাওয়াকে ঘৃণা মনে করত। যেমন আমরা যারা মুসলমান কচ্ছপ খাবো, গুইসাপ, ব্যাং আপনাকে দেওয়া হলো, মনে করেন একেবারে সুস্বাদু করে রান্না করে আপনার সামনে দেওয়া হলো, বলা হলো ভাই কচ্ছপের মতো এত মজাদার কোনো গোশত আর নাই, খাও। খাবেন? আরে দেখলেও তো অনেকের বমি এসে যাবে, 2-3 বেলা খেতেই পারবে না এটার কথা মনে আসলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক হিন্দুরাও গরুর গোশত খায় না, আছে না নাই? কেন খায় না? আমরা অনেক মুসলমানেরও গরুর গোশত খাই না, আছে না নাই? মুসলমানের না খাওয়া হিন্দুর না খাওয়া দুইটার কারণ এক না ভিন্ন? কি? আমরা খাই না, ডাক্তারের পরামর্শ আছে, চর্বি বেড়ে গেছে, অ্যালার্জি আছে, আরো নানা ধরনের সমস্যা আছে, রোগের কারণে খাচ্ছি না। গরুর গোশত হারাম এজন্য খাই না এরকম? গরুর গোশত ঘৃণা করি এজন্য খাই না এরকম? হিন্দুরা খায় না কেন? গরুকে মা বলে, কি বলে? মায়ের গোশত তারা খায় না। কোন হিন্দু যদি মুসলমান হয় তাকে গরুর গোশত খেতেই হবে, খেয়ে প্রমাণ করতে হবে সে আগের ঘৃণা এখন আর নাই, সে ইসলামকে ইসলাম বলে মেনেছে, এর নাম ইসলাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের গোশত খান না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন উদখুলু ফিস সিলমি কাফা। আব্দুল্লাহ ইবনে সালাম লোক কয়জন? কিন্তু আল্লাহ এখানে আরবিতে বহু বচন দিয়া হুকুম করলেন। কারণ কি? মুফাসসিরিনে কিরাম বলেন
এরকম আব্দুল্লাহ ইবনে সালাম তো একজন, কিন্তু কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ পাওয়া যাবে। তবে আব্দুল্লাহ ইবনে সালাম আয়াত শোনার পরে যা করেছেন, এই আমল করনেওয়ালা আব্দুল্লাহ ইবনে সালাম পাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ জানায় দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান এনেছো, ভালো করে আনো। ইসলামে ঢুকেছো, ভালো করে ইসলামের মধ্যে ঢুকে যাও। উটের গোশত খাও না, উটের গোশত নিজে খেয়ে প্রমাণ করো তোমার মধ্যে ইসলামের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার পাওয়ার পর এবার উটের গোশত ছাড়া খাই না। কথা বলেন। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান দাবি কুল্লাব, মুসলমানিত্ব ভিতরে নাই, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল হারামের তমিজ নাই, আছে না নাই? বরং আপনি ভালোবেসে যদি বলেন টিভিওয়ালা টিভিটা বন্ধ কর, টিভিওয়ালা জবাব দিবে তোমার বাপের টাকা দিয়ে টিভি কিনছি নাকি? রমজান মাসে দোকানটা খোলা, হোটেল খোলা, রেস্তোরাঁ খোলা। এ দোকানদার, রমজানের পবিত্রতা রক্ষা কর। তুই তো মুসলমান, তোর মাথায় তো টুপিও দেখা যায়, মাথায় টুপি দিয়ে দিনের বেলা রমজানে খাওয়ায়, আছে না নাই? ইমানদার বেঈমান। হে মুসলমান ইমানদার, ইমানদার দাবি করছো, আমল কর, আমল কর। সামনে রমজান মাস। আপনাদের এই অঞ্চল মণিপুর না? এই মণিপুর অঞ্চলে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ রমজানে খোলা থাকে কি থাকে না? কত হুজুররা পোস্টার লাগায়, ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ জুমায় জুমায় কি সুন্দর হৃদয় আগ্রহী বয়ান করেন, রমজানের পবিত্রতা রক্ষা করুন, রোজাদারের সাথে ইফতার করুন, রোজাদারকে ইফতার করান, আরো কত ধরনের সুন্দর সুন্দর বাণী উপদেশ দিয়ে থাকেন। প্রথম প্রথম কিছু কিছু হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকে, এরপরে পর্দা দিয়ে খাওয়ায়। 15 রোজার পর পর্দাও খায় না। 15 রোজার পর পর্দা নিজে ঠ্যাং দেখা যায়, 20 রোজার পর চেহারাও দেখা যায়। কথা কন না কেন? এত পোস্টার, এত ওয়াজ, হেদায়েত তো হয় না। বরং আপনি হোটেলওয়ালাকে গিয়া বলেন, এ মিয়া হোটেলটা বন্ধ করো, বললেই বলবে হুজুর আগামীকালকের চাউল বস্তা আপনি কিনে দিয়েন। কথা বলেন। এ বেয়াকুব, তোর চাউলের বস্তা কেনার দায়িত্ব তো হুজুরের নয়, বা যে তোকে উপদেশ দিবেন তার নয়। তুইও মুসলমান, সেও মুসলমান। বাদাম বিক্রেতা, বহু চা বিক্রেতা আছে, দিনের বেলা চায়ের দোকান খোলা রাখেন না, তারা কি সংসার চালান না? তুমি আমার কাছে চাউল চাইবা, কিয়ামতের ময়দানে চাউল তোমাকে দেয়া হবে, অপেক্ষায় থাকো। কত বড় স্পর্ধা থাকলে, এত বড় স্পর্ধা থাকলে এত বড় দুঃসাহস দেখাতে পারে। আর আমি মনে করি সমস্ত পোস্টার, হ্যান্ডবিল, ওয়াজ নসিহতের কিচ্ছু দরকার নাই। 10টা যুবক যদি তাজা ঈমান নিয়ে দাঁড়িয়ে যায়, এই মণিপুর এলাকায় রমজানের পবিত্রতা নষ্ট হবে না। 10 জন যুবক দাঁড়িয়ে যাবে, এই এলাকার প্রত্যেক হোটেল রেস্তোরাঁয় দাওয়াত দেওয়া হবে। রমজানের দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা থাকতে পারবে না। বেরোজগারকে দিনের বেলায় পানাহার করিয়ে রমজানের পবিত্রতা নষ্ট করা যাবে না। যদি বলে মুসাফির, আরে মুসাফির আইলে মসজিদের ইমাম সাহেব খাওয়াবে, নিজে পাক কইরা ইমাম সাহেবের পরে মুসাফিরকে খাওয়াবে। আপনাদের এলাকায় কি মুসাফির আসে? হ্যাঁ, কথা নাই। মুসাফির বুঝেন? 48 মাইল মানে প্রায় 80 কিলো দূর থেকে একজন আসবে এই এলাকায় একদিনের জন্য বেড়াতে। এই জামানায় মুসাফিররা কি রোজা ছাড়া থাকে? তবুও মনে করেন সে মুসাফির, সে কি কোনো ঘরে আসে নাই? যে ঘরে আসে সেই ঘরে ওলাই খাওয়াবে। হোটেলে কেন? 1-2 জন ব্যক্তির জন্য সারাদিন হোটেল খোলা রাখবা, কয় টাকা লাভ হবে তোমার?
হ্যাঁ, এমন কেউ যদি আসে, ঘর বাড়ি নেই, এমনি এলাকায় আসছে অনেক দূর থেকে, 80 কিলো দূর থেকে, ওই লোকটা আপনার কাছে বললে আপনি ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন, ইমাম সাহেব রান্না করে খাওয়াই দেবে। কথা বলেন। এরপরেও যদি দেখেন কোন হোটেল রেস্তোরাঁ খোলা রয়েছে, একটা পদ্ধতি অবলম্বন করুন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পরবর্তী বছরগুলোতে এই বাজারের কোনো হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না। যেই মুসলমান নামধারী মণিপুর এলাকার মধ্যে রমজানের দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খুলে রমজানের পবিত্রতা নষ্ট করবে, রমজানের পবিত্রতা নষ্টকারীর জন্য ঈদগাহে যাওয়ার কোনো অধিকার নেই। যদি ঈদগাহে ঢুকেও যায়, জনসম্মুখে ঘাট ধাক্কা দিয়ে ঈদগাহ থেকে বের করে দিবে। তোর জন্য ঈদগাহে জায়গা নয়, বের হয়ে যা। পরবর্তী বছরে দেখবেন আর হ্যান্ডবিল পোস্টার লাগবে না, ওয়াজ নসিহত লাগবে না, শাটারে দেখবেন টানানো আছে দিনের বেলা এই হোটেল এই রেস্তোরাঁ খোলা হয় না। সেটা তো পারেন নাই কখনো। সমাজ নিয়ে কতদিন ভেবেছেন? শুধু নিজেকে নিয়ে ভাবেন। রাস্তার পাশে মারামারি হচ্ছে, অসহায় একজন মানুষকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলছে, আর সব মানুষগুলো চারদিকে ছুটাছুটি করে যার যার জান বাঁচায়। এটা মানবিকতা নয়, এটা মানবতা নয়। এই সমাজ শুদ্ধ করতে হলে প্রত্যেকটা মানুষকে এক একজন সৈনিকের ভূমিকা পালন করতে হবে। অন্যায় দেখলে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করে অন্যায়ের কথাগুলো তুলে ধরে ওলামায়ে কেরাম বিভিন্ন বয়ানে মসজিদে, আর দোষ হয় ওলামায়ে কেরামের। কি ঠেহাটা যে আমরা ঠেকলাম এবার বুঝেন। অথচ ওলামায়ে কেরামের কথা মানলে বাংলাদেশ শান্তিতে শান্তিতে ভরপুর হয়ে যেত। আজকে হোটেল রেন্ট্রির মধ্যে জন্মদিনের উৎসব পালন করতে গিয়ে ধর্ষণের শিকার হয়, আবার বিচারও চায়। দর্শকরা আবার বলে এগুলো তো আমাদের দৈনন্দিন কারবার। তারা বলে আমাদের সোসাইটিতে এরকম নিয়মিত হয়ে থাকে। আমরা জানতে চাই তাহলে তোমাদের সোসাইটি কোনটা? তোমাদের সোসাইটি বাংলাদেশের কোন সোসাইটিতে মা বোনদেরকে পণ্যের মতো ব্যবহার করা হয়? এটা আমাদের সামনে স্পষ্ট করতে হবে। মা বোনের ইজ্জত নিয়ে স্লোগান দাও তোমরা, আর সোসাইটি খুলে বসেছো যেখানে মা বোনদেরকে অহরহ ধর্ষণ করা হচ্ছে। এই সোসাইটি তোমাদের প্রকাশ করতে হবে। আমরা বারবার বলে যাচ্ছি, আমরা হৃদয় দিয়ে বলার চেষ্টা করছি, মানুষকে বুঝানোর চেষ্টা করছি, আমাদের মা বোনের ইজ্জত সর্বোচ্চ উপরে। আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে হবে। আমরা বললেই তোমরা প্রতিবাদ করো। আমেরিকা স্টাইলে, পশ্চিমা স্টাইলে মেয়েদেরকে অর্ধুলাঙ্গ করে রাস্তায় ছেড়ে দাও, আর ধর্ষণ হলে আবার সৌদি আরবের আইনের মতো আইন চাও। লজ্জা করে না তোমাদের? প্রিয় ভাইরা আমার, ওলামায়ে কেরামের কথা না মেনে নারী স্বাধীনতার কথা বলে তোমরা জাতিকে কি দিয়েছো সেটা স্পষ্ট। তোমরা জাতিকে ঐশী উপহার দিয়েছ, তোমরা জাতিকে বদরুল উপহার দিয়েছ, তোমরা জাতিকে লম্পট ওই পরিমলদের উপহার দিয়েছ। তোমাদের পদ্ধতিতে তোমরা এমন উপহার দিয়েছো যেই উপহারের মাধ্যমে আমাদের বোনদেরকে টিরমুরে উলঙ্গ করা হয়েছে। তোমাদের উপহার এমন এক সোসাইটি যেখানে দিনরাত সব সময় অহরহ ধর্ষণ হয়, আর ধর্ষকের বাবা বলে জুয়ান জাওয়ান ছেলে একটু আটটু তো করবেই, আমরাও করি। এই দেশে যত অন্যায়, এর 90% অন্যায় করে রাঘব বোয়ালরা। এই যত কালো গ্লাসের গাড়ি দেখেন, এগুলোর মধ্যে সব অন্যায়কারী ঘোরাফেরা করে। কিছু লোক ভালো থাকতে পারে। এই দেশের সাধারণ মানুষের কারণেই এ দেশ টিকে আছে। অথচ ওদের অন্যায়ের ফলাফল ভোগ করে সাধারণ মানুষ। এজন্যে মুসলমানের মতো মুসলমান হতে হবে।
ঈমান যদি আনতে চাও ঈমানদারের মতো ঈমান আনতে হবে। প্রত্যেকটা মানুষকে ঈমান সঙ্গে নিয়ে এই সমাজের সমস্ত অসঙ্গতির প্রতিবাদ করতে হবে, এই সমাজটাকে সুন্দর করতে হবে। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক নেশাদ্রব্য ঢুকে গেছে, যুবক যুবতীদেরকে এই নেশাদ্রব্য ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। হাত দিলে দেখা যায় মন্ত্রী এমপিরা পর্যন্ত এই মাদকের সাথে জড়িত। এগুলো প্রতিহত করতে হবে, কঠোর হস্তে দমন করতে হবে। আমাদের বাংলাদেশের মুসলমান এই নেশার মতো মরণ নেশায় বুঁদ হয়ে এদেশ থেকে আমাদের চরিত্র হরণ হতে দেওয়ার পক্ষে নয়। অতএব এই দেশের কোন জায়গায় ওপেন হোক গোপন হোক কোন মাদক দ্রব্য মাদক আস্তানা থাকতে পারবে না। আমরা যতই চিল্লাই আপনার ঠিক ঠিক বলবেন, এতদূরই শেষ। কথা বলেন। এই এলাকা আপনাদের মণিপুর এলাকা, মিরপুর 1। এখানে যদি 10 জন যুবক থাকে যারা শপথ করবে যে এই মণিপুর এলাকায় আমরা আর কোনো মাদক আস্তানা রাখবো না, 10টা যুবক যথেষ্ট? কয়জন যথেষ্ট? জোরে বলেন। যে এই এলাকায় কোনো মাদকের আস্তানা থাকলে প্রশাসনের সহযোগিতায় তা আমরা ঘুরে নিঃশেষ করে দিব। যদি কোনো প্রশাসনের সদস্য, কোনো প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের সাথে গোপনে আতাত করে ঘুষ লেনদেনের মাধ্যমে এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে, তাহলে তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না। পারবেন এমন কোন যুবক, এখানে 10 জন যুবক শপথ করতে যে আমরা এই এলাকায় মাদক দ্রব্য মাদক আস্তানা রাখবো না, আমরা প্রতিবাদ করব, খবর পেলেই প্রশাসনকে খবর জানিয়ে তাদেরকে সহযোগিতা করে এলাকাকে মাদক মুক্ত এলাকা করব? কি পারবেন? কথা কন্যা দি। এলাকায় কোনো যুবক নাই? তা তোড়ে না কা এলাকার যুবক কারা কারা? হাত উঠাও তো। এলাকা আর এলাকার বাইরের আছে কই? হাত উঠান। এলাকার যারা হাত উঠান। এই এলাকার কই? বেশি নাই তো। কি ব্যাপার? মক্কার মানুষ হজ পায় না, এরকম হলো নাকি? যাক, আলহামদুলিল্লাহ, হাত নামান। চিন্তা করতেছেন এটা যে হুজুর হাত উঠে কি বিপদে পড়লাম? আমরা কিন্তু এই কামে নাই। প্রত্যেকটা মানুষের মধ্যে মনুষ্যত্ব ঢোকাতে হবে যে এই এলাকায় আমরা একটা শান্ত পরিবেশ তৈরি করতে চাই। পারা যাবে? কথা বলে না। শেষ করে দেই অল্পতে। পরিবেশটা উজ্জীবিত মনে হচ্ছে না। বয়ান অনেকক্ষণ চলেছে, আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন, আর আমি অল্পতেই বিরক্ত আপনাদের এটু সেট দেখে। ভাইরা আমার, আল্লাহ, ইমানদার হতে হবে ইমানদারের মতো। মুনাফিক মার্কা ইমান হলে চলবে না। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম মানলেন পুরোপুরি। আমরা কতটুকু মানলাম? রমজান মাসে রমজানের অপবিত্রতা চলে, হাজি সাহেব ঠিক মতো নামাজ পড়ে না, সত্য বলে না, হারাম খায়, অথচ নামাজের মধ্যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হয়তো কোরআনের আয়াত মিথ্যা, না হলে তুমি মিথ্যা। নামাজের মধ্যে মিথ্যা বলো, তোমার লজ্জা লাগে না? ভয় লাগে না তোমার? হুজুর এক সময় তওবা টওবা করে একেবারে পাক্কা ইমানদার হয়ে যাব। এই নিয়ত নায়ক নায়িকারাও করে যে একটা সময় ভালো হয়ে যাব। পৃথিবীর এমন কোনো মানুষ নাই এ নিয়ত করে না। সমাজের চোর ডাকাতও নিয়ত আছে এক সময় ভালো হয়ে যাব, কিন্তু যে এক সময় ভালো হব এর মধ্যেই মারা যায়। আর এই চিন্তাটা ঢুকায় দেয় ইবলিস। নামাজ ঠিক আছে, আগামী সপ্তাহ থেকে এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, এই এক সপ্তাহের মধ্যেই মরণ হবে। ওই সপ্তাহ আসলে আবার বলে ঠিক আছে আরো একটা সপ্তাহ যাক,
এই চিন্তা ইবলিস ঢুকায় দেয়, এটা সম্পূর্ণ ধোঁকা। এজন্য খাস দিলে তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ কোথায় ঢুকতে বললেন? জোরে বলেন। কাদেরকে ঢুকতে বললেন? ঈমানদারকে ঢুকতে বললেন ইসলামের মধ্যে। ইসলাম কাকে বলা হয়? ইসলামের পরিচয় পাইলে তবেই তো ইসলামের মধ্যে ঢুকতে পারবো, ঠিক কিনা বলেন? ও মুসলমান ঈমানদার, আপনার সন্তানকে যদি কোনো আত্মীয়ের বাড়ি পাঠানো হয়, যদি তার ঠিকানা জানা না থাকে, আপনার আত্মীয়ের বাড়ি কোনোদিন সে পৌঁছতে পারবে না। ঠিকানা জানলেই ঢোকা যায়, ইসলামের ঠিকানা না জানলে ইসলামে কেমনে ঢুকবো? ইসলাম কাকে বলা হয়? পয়গম্বর জবাব দেয়া বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5 জিনিসের উপরে দাঁড়ানো। ইসলামের ভিত্তি 5টা। ইসলাম 5 জিনিসের মাধ্যমে পরিপূর্ণ হয়। ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন। মুখস্থ রাখা যাবে? আমি কিন্তু এরপরে সবক নিব, আপনাদের জবাব দিতে হবে। ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? 1 নম্বরে 2টা সাক্ষী। 1 নম্বরে 2 সাক্ষীর 1 সাক্ষী শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর সাক্ষী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হায়াতের মালিক, মওতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, সবকিছুর মালিক কে? আর জোরে বলেন, সবকিছুর মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ শুরু নাই, শেষ নাই। আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন। মুসলমান ঈমানদার, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ভরসা করব আল্লাহর উপর, তাওয়াক্কুল করব আল্লাহর উপর। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সবকিছুর মালিক কে? আর জোরে বলেন, সবকিছুর মালিক কে? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, जिक्र हक़ मुदग़ज़ाई रूह रो मरहमा मुदी दिल मजरूह रो। এসোনা আল্লাহর নামে গান গাই, এসোনা মন প্রাণ জোড়াই, এসোনা মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো।
আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে বোন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে তিনি সাড়া দিবেন তিনি রে বোন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটাই নিলে হতাশার জ্বালা, ও নামের পাগলেতে পড়াও ও নামের মালা। ও নামের ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়াও ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আল্লাহ কয়জন? আর জোরে বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল ঈমান কয়, ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? এক নম্বরে দুইটা সাক্ষী, দুই সাক্ষীর এক নম্বর সাক্ষী শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। দুই নম্বর সাক্ষী ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর, বান্দা, রাসূল এবং শেষ নবী। এই দুইটা সাক্ষীকে একত্রে ঈমান বলে। কি বলে? আর জোরে বলেন। ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? এক নম্বরে কি দাঁড়ালো? জোরে বলেন। ঈমান। এক নম্বরে কি? ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? এক নাম্বার। এবার প্রত্যেকটা জিনিসের শেষ পর্যন্ত জানলেই তো আমল করা যাবে। এবার জানা দরকার ঈমান কাকে বলা হয়। ঈমান তিন জিনিসে পরিপূর্ণ হয়। আলোচনাটা ভালো করে বুঝবেন। আমার আলোচনার মূল বিষয় কিন্তু ঈমান। ঈমান কয় জিনিসে পরিপূর্ণ হয়? তিন জিনিসে ঈমান পরিপূর্ণ হয়। কয় জিনিস? আরো জোরে বলেন। ইসলাম, ঈমান, ইসলাম, ঈমান। এক নাম্বার ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। ভালো করে খেয়াল করবেন। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা। মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তরে এক, মুখে আর এক, এটা মুনাফিকের আলামত। অন্তরে যেটা থাকবে মুখেও, মুখে যেটা বলবো অন্তরে সেটা। ঈমান তিন জিনিসে পরিপূর্ণ হয়। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে কাজে পরিণত করা। মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করব, কাজে পরিণত করে প্রমাণ দিব আমি মুখে যেটা বলেছি সেটা ঠিক। ও মুসলমান ইমানদার, এবার ঈমানের ব্যাখ্যায় আসেন। আল্লাহ ইমানদারদেরকে ডাকলেন, ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর। ইমানদার, ঈমান আন। কোন ইমানদারকে আল্লাহ ডাকলেন? যেই ইমানদারেরা শুধুমাত্র মুখে বলে, অন্তরেও নাই, কাজেও নাই। এ সমস্ত ধাপ্পাবাজ, চাপাবাজ ইমানদারকে আল্লাহ ডেকেছেন।
ডেকে বলেছেন ঈমান আন। কোন ঈমান আনতে বলেছেন? যেই ঈমান মুখে স্বীকার করার পর অন্তরে বিশ্বাস করার পর কাজে পরিণত করে, এমন ঈমান আনতে বলেছেন। যদি বলো আমি ঈমানদার, নামাজ লাগবে বিশ্বাস করে, কিন্তু তুমি যদি নামাজ না পড়ো তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। তাহলে যারা বলে আমার নামাজ না পড়লেও কি ঈমান ঠিক আছে, ওরা কি রাসূলের হাদিসের পক্ষের না বিপক্ষের? যারা রাসূলের হাদিসের উল্টা ব্যাখ্যা করে ওরা জান্নাতি না জাহান্নামী? আমি খবর পেয়েছি কেউ কেউ নাকি বলে তোমরা যতই বলো নামাজ রোজা দিয়া লাভ নাই, ঈমান ঠিক করো তবেই জান্নাত। তোমরা জান্নাত পাবে না, আমরা জান্নাতে যাব, কারণ আমাদের ঈমান ঠিক আছে। তোমার যে ঈমান ঠিক আছে কোন ব্যাখ্যায় বললা সেটা বুঝায় দাও। মন গড়া ব্যাখ্যা দিয়া কি জান্নাত পাওয়া যাবে? দুনিয়াতে চাপাবাজি চলে, পরকালে চাপাবাজি চলে না। আজকে তুমি জিতে গেলা, যুক্তি তর্কে জিতে গেলা, ক্ষমতা দেখাইলা, বাহাদুরি দেখাইলা, কিয়ামতের ময়দানে ভুলে যেও না, ভুলে যেও না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আহরিয়াত সিফাতের নামের সাইনবোর্ড টানায়া বড় গোসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আবার বলেন ক্ষমতা কার? ও মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়াত নামক সিফাতের না সাইনবোর্ড টানাইয়া দুনিয়ার ক্ষমতাশীলদেরকে ডাক দিবে না, দুনিয়ার মধ্যে বলছো নামাজ পড়বো না, কে নামাজ পড়াবে? রোজা রাখবো না, কে রোজা রাখাবে? পর্দা করবো না, কে পর্দা করাবে? উলামায়ে কেরামের কথা শুনবো না, কে শোনাবে? আজকে এই দিনে পারলে বল হিসাব দিব না, কে হিসাব নিবে? পুলসিরাত পার হব না, কে পার করাবে? আল্লাহর কাঠ গড়ায় যাব না, কে নিবে? পারলে বল বল। না না, চাপাবাজি চলবে না, চাপাবাজির জায়গা দুনিয়া, পরকাল নয়, ঠিক কিনা? পরকালে চাপাবাজি করতে যাইবা, আল্লাহ চাপাটা বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে থাকবে। পালাবার জায়গা নাই, ভেগে যাওয়ার জায়গা নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দান এমন ভয়াবহ ময়দান, আল্লাহ জবানে মোহর মেরে দিবেন, জবান কথা বলতে পারবে না। পা সাক্ষ্য দিবে, হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। পালায়া যাওয়ার জায়গা নাই, ভেগে যাওয়ার জায়গা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, আয় আয়। পারলে বল এই দিনের মালিককে? আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এ মুসলমান ইমানদার, চাপাবাজি দিয়া দুনিয়াতে জিতা যায়, পরকালে নয়। আল্লাহকে যদি ভয় করো, মরণের যদি ভয় হয়, খাঁটি ইমানদার হও। যেই ইমানদার নামাজ পড়ে না ও কামেল মুমিন নয়, খাঁটি ইমানদার নয়। যেই ইমানদার রোজা রাখে না, বুঝতে হবে তুমি রোজা রাখো না, ইমানদার দাবি করো, তুমি ঈমানের দুশমন। ঈমান কয় জিনিসে পরিপূর্ণ হয়? 1 নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার, 3 নাম্বার। ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? 1 নাম্বার, 1 নাম্বার। ঈমান কয় জিনিসে পরিপূর্ণ হয়? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। কোন জিনিসগুলো মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব, কাজে পরিণত করব। প্রাথমিক পর্যায়ে 7টা জিনিস মুখে স্বীকার করার পর, অন্তরে বিশ্বাস করার পর কাজে পরিণত করব। কয়টা?
সংখ্যা মনে রাখবেন, সামনে কিন্তু পরীক্ষা আসতেছে। কয়টা? 1 নম্বরে আমানতু বিল্লাহ, 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 3 নম্বরে ওয়া কুতুবিহি, 4 নম্বরে ওয়া রুসুলিহি, 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, 6 নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, 7 নম্বরে ওয়াল বা'থি বা'দাল মাউত। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপর? আল্লাহ। জোরে বলেন আল্লাহর উপরে কিভাবে ঈমান আনব? আল্লাহর উপরে ঈমান কেমনে আনব? ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর দুনিয়ার মানুষকে জানায় দেন আমি আল্লাহর পরিচয়টাকে, আমি আল্লাহ পরিচয় আমি আল্লাহ নিজেই দিয়া দিলাম। ও পয়গম্বর আপনি জানায় দেন আমি আল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আর জোরে বলেন আল্লাহু আহাদ লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। 2 নাম্বার আল্লাহ বলে দিলেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। আল্লাহর সাথে আল্লাহ বেনিয়াজ, আল্লাহ ওয়া মুকাপেক্ষী, আল্লাহ কারো কাছে ঠেকা নন। দুনিয়ার সবাই আল্লাহর কাছে ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দেন নাই। আল্লাহ কোন জন্মদাতার থেকেও জন্ম নেন নাই। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাউলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাউলা। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়া দিলেন। আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই। আবার বলেন আল্লাহ কয়জন? আরো জোরে আল্লাহু আহাদ, জোরে বলেন আল্লাহু আহাদ, আরো জোরে আল্লাহু আহাদ। ও মুসলমান, তাওহীদকে প্রতিষ্ঠা করা, অন্তরের মধ্যে আল্লাহু আহাদ গেঁথে নাও। জীবনটাকে যদি তাওহীদ দিয়া, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত দিয়া, তাওহীদ দিয়া, আল্লাহু আহাদ দিয়া সাজাইতে পারো, জীবনে তুমি ধন্য হইবা, এহকাল পরকালে ধন্য হইবা। দুনিয়ার কোন লোভ লালসা তোমাকে শিরিক বিদআতের মধ্যে ঢুকাতে পারবে না। আল্লাহ কয়জন? আর যদি বলেন যত নবী দুনিয়ার মধ্যে পাঠাইছেন, প্রত্যেক নবীর জন্য প্রথম কাজ, আল্লাহর পক্ষ থেকে প্রথম দায়িত্ব, 1 নাম্বার কাজ ছিল সমাজ থেকে শিরিক বন্ধ করা। কি বন্ধ করা? জোরে বলেন। ঈমানের দাওয়াত আগে দেওয়া হয় নাই। প্রত্যেক নবীর প্রথম কাজ ছিল শিরিক বন্ধ করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। প্রত্যেক নবীর সেই কাজ ছিল। আর আমাদের সমাজে বর্তমানে ঘরে ঘরে শিরিক চলে। কথা বলেন। প্রত্যেক নবীর কাজ ছিল যারা মূর্তি পূজা করত, এই মূর্তি পূজকদেরকে পূজার থেকে ফিরানো, মূর্তি ভেঙে দেওয়া। আর মুসলমান ঘরে ঘরে মূর্তি পুষে। বুঝেন নাই কেমনে? হাজী সাহেব মক্কায় গেলেন, মদিনা শরীফে গেলেন, মদিনার রওজায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে জার জার করে কাঁদতেছেন। কারণ রওজা শরীফ এমন এক জায়গা, এমন এক স্থান, দুনিয়ার এমন কোন পাশান নাই। নবীজির রওজার সামনে দাঁড়াইয়া
চোখের পানি ধরে রাখতে পারবে। সালাম দিয়া কান্দে, নবীজির দুরূদ পড়ে কান্দে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হাজী সাহেব কান্নাকাটি করে চলে গেলেন। হোটেলে যাবেন, মার্কেটের মধ্য দিয়ে যাচ্ছেন, দেখেন ফ্লোরের মধ্যে বিভিন্ন ধরনের পুতুল ব্যাটারির মাধ্যমে নাচতেছে। হাজী সাহেব বলে, ভাই পুতুলটার দাম কত? বলে, এত রিয়াল। আমাকে একটা দাও, আমার বাড়িতে সন্তান আছে, আমার নাতি নাতনি আছে। পুতুল নামক একটা মূর্তি কিনে ব্যাগের মধ্যে লইল হাজী সাহেব। কোন হাজী সাহেব? যেই হাজী সাহেব নবীজির রওজা জিয়ারত করলেন। কোন নবীর রওজা জিয়ারত করলেন? যেই নবী আজীবন শিরকির বিরুদ্ধে দাওয়াত দিয়ে গেলেন, জিহাদ করে গেলেন। ওই নবীর রওজা জিয়ারত করিয়া হাজী সাহেব আর একটা মূর্তি ব্যাগের মধ্যে নিয়ে বাংলাদেশে আসলেন। হাজী সাহেবের ঘরের শোকেজের মধ্যে বিড়ালের মূর্তি, কুকুরের মূর্তি, বাঘের মূর্তি আছে না নাই? কি হজ করলেন আপনি? ইমাম সাহেবকে গিয়া কয়, হুজুর প্রতি বছর বাইতুল্লাহ জিয়ারত করি। আপনার চাচিও খুব আল্লাহওয়ালা, তাহার যদি একদিনও বাদ যায় না, পাক পবিত্র থাকে। আমার বাসায় এক ওয়াক্ত খানা আপনি খেতে পারেন, আমার কামাইও হালাল। ইমাম সাহেব চিন্তা করলেন, এটা তো ঠিক, সবাই তো তাকে ভালো বলে, যাই বাসায়। ইমাম সাহেব যখন রওনা দিলেন, রহমতের ফিরিস্তারাও ইমামের সাথে যাইতেছে। কেন? ইমাম সাহেব ঘরে ঢুকে একটা সালাম দিবেন। ওই সালামের মধ্যে 3টা মারাত্মক দোয়া করা হয়। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ আমি যাকে সালাম দিলাম তার দরবারে আল্লাহর জন্য দোয়া করে, আল্লাহ যেন তোমার প্রতি শান্তি, আল্লাহর রহমত, আল্লাহ বরকত নাজিল করেন। এই দোয়া পৌঁছায় দেয় ফেরেশতা। ইমাম সাহেব বাসার মধ্যে গিয়ে ডান পা দিয়ে সালাম দিলেন। সালাম দিয়া ইমাম সাহেব ঘরের মধ্যে ঢুকছেন। ফেরেশতারা পিছন থেকে মন বেজার করে, মুখ বেজার করে চলে গেছে। কারণটা কি? ঘরের মধ্যে সুকেশ ভর্তি মূর্তি, নেতার ছবি টানানো, বাবার ছবি টানানো, নিজের সন্তানের ছবি টানানো। ইমাম সাহেব কয়, কি ব্যাপার হাজী সাহেব, ঘরের মধ্যে ছবি টাকার? কয়, আমার ছেলের। কেন ঘরে রেখেছেন? বলে, ছেলেটা দেশের বাইরে থাকে, মনকে মানাইতে পারি না, ঘরে ওঠানামায় একবার দেখলে মনটা জুড়ায় যায়, এর নামই পূজা। আর এই সংকাত থেকেই নবীজি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير أو كما قال النبي عليه الصلاة والسلام لا تدخل الملائكة بيتا। ফেরেশতারা ওই ঘরের মধ্যে প্রবেশ করে না। কোন ঘর? ফিহি কালবুন, যেই ঘরের মধ্যে কি আছে? হ্যাঁ, দেখছেন কি অর্থ করে? যেই ঘরের মধ্যে কুকুর আও তাসাবির অথবা অন্য কোন ছবি সমূহ টানানো আছে। কেমন প্রাণীর ছবি? যেই প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, স্থানান্তরিত হতে পারে। যেই প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে না, ওই প্রাণীর ছবি রাখা যায়। এখন থেকে হাত পা বান্দা কুকুরের ছবি রাখবেন না, এটার ব্যাখ্যা এটা নয়। যেই প্রাণী সত্তাগতভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে কিনা? জোরে বলেন। এখন একজন মানুষের 2টা পা নাই, চিন্তা করলেন সে তো যাইতে পারে না, তার ছবি তো রাখা যায়। ব্যাখ্যা কিন্তু এটা নয়। সত্তাগত মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে কিনা? কিন্তু গাছ একটা প্রাণী, গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে? এটার ছবি রাখা যায়। এটার ব্যাখ্যাটা হলো এটা, সত্তাগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রাণীকুলকে
এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষমতা দিয়েছেন, ওই প্রাণীর ছবি ঘরে রাখা। এখন নেতার ছবি ঘরে না রাখলে পেটের ভাত হজমই হয় না। কাকে খুশি করতেছ? দুদিন পর মারা গেলে যেই নেতার ছবি রাখছো ওই নেতা তো তোমার ধারে পাশেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শিরিক করা যাবে? ঘরে মূর্তি রাখা যাবে? এখন থেকে তওবা করবেন, ঘরে যতগুলো মূর্তি আছে, পুতুল নামক মূর্তি, সবকে আগুন দিয়ে জ্বালায় দিবেন। আপনি মনে করলেন নবীজির একটা কাজের অংশ আপনিও করলেন। কথা ঠিক? কোন মন্দিরে মূর্তি ভাঙতে যাবেন না। যেই দেশ ইসলামী রাষ্ট্র, মুসলমান বেশি, ওই দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকতে পারবে, তাদের আওতায় তারা তাদের পূজা করবে, এর নিরাপত্তা দান করবে মুসলমান। বুঝেন নাই? এখানে মন্দির আছে, মূর্তি আছে, হিন্দুরা পূজা করবে। যদি তারা মনে করে আমরা নিরাপদ নই, তখন আমরা যারা মুসলমান তাদের মন্দিরের চারপাশে দাঁড়াবো সৈন্য হয়ে, যাতে হিন্দুদের পূজা করতে কোনো ভয় না থাকে। কিন্তু চান্দু মিয়া, যেই দেশের 92% নাগরিক মুসলমান, ওই দেশের সর্বোচ্চ আদালতের সামনে সহ মুসলমানের চলাচলের পথে মুসলমানের সম্মুখে কোনো মূর্তি স্থাপন করা যাবে না। কি আজীব ব্যাপার! বাংলাদেশে এখন মূর্তি বসানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ময়মনসিংহে উলঙ্গ নারীর মূর্তি স্থাপন করা হয়েছে। তোমারে তেঁতুল বললে তোমার খুব লাগে, এখন যে তোমাকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে, তোমার গুপ্তাঙ্গগুলো প্রকাশ করে রেখেছে, নারী জাতির জন্য যে কলঙ্কজনক অধ্যায় আর কিছু হতে পারে না। অথচ কোন নারীবাদীকে, নারী স্বাধীনতায় যারা বিশ্বাসী, তাদেরকে একটা বারো প্রতিবাদ করতে দেখেনি। তারা চায় আসলে নারীদেরকে উলঙ্গ করতে। যারা নারী স্বাধীনতার কথা বলে, স্লোগান দেয়, টকশো গরম করে, ওরা মূলত নারীর স্বাধীনতা চায়। নারীর স্বাধীনতা চায় না, নারীর অধিকার মর্যাদাও চায় না। নারীদেরকে বেপরদায় রাস্তায় নামিয়ে তাদের ভোগের সামগ্রী বানাতে চায়। কিন্তু আমরা সেটা হতে দিব না। আজকে পদে পদে নারীরা ধর্ষণের শিকার, ইফটিজিং এর শিকার। নারীদেরকে যত্র তত্র যাচ্ছে তাই ভাবে সামগ্রী হিসাবে ব্যবহার করা হচ্ছে। একটা চকলেটের অ্যাড দিবে, সেখানেও একজন অর্ধুলঙ্গ নারী। একটা বেলেটের অ্যাড দিবে, সেখানেও অর্ধুলঙ্গ নারী। সব জায়গায় পোস্টারে পোস্টারে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে। নারীরা বুঝছে না তাদেরকে ব্যবসায়িক সামগ্রী হিসাবে ব্যবহার করা হচ্ছে। কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার! বাংলাদেশে যত ধর্ষণের শিকার হয়, নারীদেরকে নিয়ে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, বাংলাদেশের বর্তমান গরম ইস্যু হলো রেন্টি হোটেলের আপন জুয়েলার্সের মালিকের ছেলে আরো বন্ধু বান্ধব মিলে দুজন বান্ধবীকে ধর্ষণের ঘটনা এখন বিভিন্ন জায়গায় মানুষের মাঝে আলোচনা হচ্ছে। আমি এর জন্য কাকে দায়ী করব? আরে আপন জুয়েলার্সের মালিক কেন আর ওর ছেলে কেন? সারা দেশের ছেলেদেরকে আটক করলে রিমান্ডে নিলেও কাজ হবে না। কাকে দোষারোপ করবেন? ওই রেন্টি হোটেলের কর্তৃপক্ষকে না, তাদের কেউ দোষারোপ করে লাভ নেই। কাকে দোষারোপ করবেন আপনি? ওই সমস্ত বান্ধবীদেরকে না, তাদেরকেও দোষারোপ করে লাভ নাই। আমি দোষারোপ করি আমার সমাজ ব্যবস্থাকে, যেই সমাজ ব্যবস্থা নারীদেরকে অর্ধুলঙ্গভাবে চলাফেরার সার্টিফিকেট দেয়, ওই সমাজ ব্যবস্থায় কোনোদিন নারীর ইজ্জত থাকতে পারে না। এই জন্যই হয়তো ওরা বলেছে আমাদের সোসাইটিতে এগুলো অহরহ হয়। ওদের একটা সোসাইটি আছে। কোন সোসাইটি? যেই সোসাইটিতে ভদ্রতার নামে আকাম চলে। কি আজীব ব্যাপার! যেই মেয়েরা ওখানে গেল,
রাত্রে যেই মেয়েরা পার্টিতে যায় ওই মেয়েরা আবার আইসা ধর্ষণের অভিযোগ করে, লজ্জা হওয়া উচিত। কারণ ওখানে যারা যায় জেনে বুঝে যাওয়ারই কথা, এখানে যে যাচ্ছি এখান তো কিছু একটা হবেই, মূলত ওরা যায়ও ওই কারণেই। আর এখন বেরিয়ে আসছে বড় বড় নায়িকা, মডেল, তারকা, এরা নাকি এর সাথে জড়িত। আর আমরা এটা এখন বের হবে কি? আমরা তো এটি আগেই গবেষণা করে থুইছি। যেগুলো বেপর্দায় চলে, বেপর্দার পক্ষে বলে, এরা সবই এই কামের কর্মী। মুসলমান ইমানদার, প্রত্যেক পয়গম্বরের কাজ ছিল শিরকের বিরুদ্ধে কাজ করা, ওয়াহদানিয়তে তাওহীদের দাওয়াত দেওয়া। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। নিজের মধ্যেও তাওহীদ প্রতিষ্ঠা করেন, এক আল্লাহকে মানেন, অন্য কাউকে নয়। আল্লাহু আহাদ দিয়া জীবনটাকে সাজান। নবীজির এক সাহাবী, জলিল কদর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হাবশী গোলাম ছিলেন। এমন গোলাম বড় কালো ছিলেন। হাবশার মানুষ কালো হয়। মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু আর দাঁত সাদা থাকে, ঠিক কিনা? হযরত বিলাল এমন কালো, এমন কালো, শুধুমাত্র দাঁত সাদা, হাতের তালু পর্যন্ত কালো ছিল। পয়গম্বরের দাওয়াত পাইলেন, পয়গম্বরের কাছে চলে গেলেন। পয়গম্বরের আদর্শ দেখে ঈমান আনলেন। উমাইয়া ইবনে খালফ নামক এক শীর্ষস্থানীয় কাফের, ওই কাফের গোলাম ছিলেন হযরত বিলাল। বিলাল এখন কাজ করেন, ঠোঁট দুইটা নড়তেছে। উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলল, ও বিলাল, তোমার ঠোঁট নড়ে কেন? বিলাল জবাব দিয়া বলে, মালিক, আমি মালিকের নাম জপতেছি। উমাইয়া ইবনে খালফ খুশি হয়ে গেছে। ও বিলাল, তোমার সুবিধা বাড়ায় দেব, কাজকর্ম কমায় দেব। বলে, কেন? এতদিন পর্যন্ত আমি জানতাম না তুমি আমাকে এতটা ভালোবাসো। আজকে জানলাম তুমি আমার নাম জপতেছে, জন্য তোমার জন্য খুশি হয়ে গেছি। বেলাল জবাব দিয়া বলেন, না মালিক, না, আমি তো আপনার নাম জপি না, তাহলে কার নাম জপে? বেলাল জবাব দিয়া বলেন, মালিক, আমি এমন এক মালিকের নাম জপি যিনি আমারও মালিক, আপনারও মালিক, দুনিয়ার সবার মালিক। উমাইয়া ইবনে খালফ অবাক হয়ে যায়, এ বিলাল, সেই মালিক কে, কি তার পরিচয়? হযরত বিলাল জবাব দিয়া বলেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم হযরত বেলাল পরিচয় দিয়া দিলেন। উমাইয়া ইবনে খালফের মেজাজটা গরম হয়ে গেছে। তুমি কই গেছিলা? মুহাম্মাদের কাছে। বলে, হ্যাঁ, আমি তোমার গোলাম, আমার টাকায় খাও, টাকা দিয়ে আমি কিনছি, মুহাম্মাদের দরবারে যাইতে পারবা না। বেলাল জবাব দিয়া বললেন, হে উমাইয়া ইবনে খালফ, দুনিয়ার এমন কোন শক্তি নাই, দুনিয়ার এমন কোন পরাশক্তি নাই
বেলাল যেই ঈমানের স্বাদ পাইল, যেই তাওহীদের স্বাদ পাইল, ওই তাওহীদ থেকে ফিরাতে পারবে, পয়গম্বরের কাছে যাওয়ার থেকে ফিরাতে পারবে। বেলালের জবান দিয়ে সব সময় ওই মালিকের নাম জপা কেউ ফিরাতে পারবে না। উমাইয়া ইবনে খালফের মাথা গরম হয়ে গেছে, কাফেরদের লিডারদের সাথে পরামর্শে বসলো। সবার একই কথা, মুহাম্মদের ধর্ম এমন এক ধর্ম, একবার যে পালন করে আর কোনোদিন ছাড়ে না, জীবন দিয়া দেয় তবুও ধর্ম পালন, ধর্ম ত্যাগ করে না। সবাই অবাক হয়ে যায়, কি করার সিদ্ধান্ত গ্রহণ করে বেলালকে শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ওর শাস্তি দেখে অন্য কেউ ইসলাম গ্রহণ করার সাহস না দেখায়। সিদ্ধান্ত লইয়া হযরত বেলালকে শাস্তি দেওয়ার জন্য ময়দানের মধ্যে নিয়ে যাওয়া হয়। উত্তপ্ত গরম বালুর উপরে চিৎভাবে শোয়াইয়া অথবা জ্বলন্ত আংটার উপরে চিৎভাবে শোয়াইয়া হাতে পায়ে রশি দিয়া বান্ধিয়া হযরত বেলালকে আগুনের উপর দিয়া টানা শুরু করে। আগুনের তাপে হযরত বেলালের পিঠের গোশত চর্বিগুলো পসপস করে আগুনের মধ্যে পড়ে যায়। আর হযরত বেলাল শুধু একটাই আওয়াজ করে আসমানের দিকে তাকায়া শুধু বলে, আহাদ আহাদ আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। যত শাস্তি দেওয়া হয় বেলালের জবান থেকে আল্লাহু আহাদের শব্দ সরে না। সিদ্দিক আকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতেছেন, দেখেন হযরত বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে। হযরত বেলালের কাছে গিয়া আবু বকর ডাক দিয়া বলেন, ভাই বেলাল, তুমি একটু আস্তে আস্তে আল্লাহর নাম জপো, যাতে কাফেররা তোমাকে শাস্তি কমায় দেয়। উমাইয়া ইবনে খালফের কাছে গিয়া সিদ্দিক আকবার ডাক দিয়া বলেন, ও উমাইয়া ইবনে খালফ, মানুষ এত নিষ্ঠুরভাবে কিভাবে অন্য একজন মানুষকে কষ্ট দিতে পারে? উমাইয়া ইবনে খাল ডাক দিয়া বলে, আমার গোলাম আমি যেমনে মন চায় সামনে চালাবো, তোমার কি কিভাবে সেভাবে চালাবো, তাতে তোমার কি? আবু বকর বলেন, আমি ওকে কিনতে চাই, আজাদ করতে চাই। উমাইয়া ইবনে খাল বলেন, যত দাম আছে তার ডাবল দিতে হবে। হযরত বেলাল চলে গেলেন, নবীজির কাছে গিয়া বলেন, পয়গম্বর, হযরত বেলালকে কষ্ট দেওয়া হয়, হযরত বেলালের জীবনটা সংকটাপন্ন। নবীজি ডাক দেয়া বলেন, কি করতে চাও? আবু বকর বলেন, আজাদ করতে চাই। নবীজি আমার ডাক দেয়া বলেন, ও আবু বকর, হযরত বেলালকে আজাদ করবা, সেখানে আমাকেও ভাগীদার রাখিও। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, একজন আপনার পাগল তাওহীদ বিশ্বাসী হযরত বেলালের খরিদ্দার আমি নবীও ছিলাম। হযরত আবু বকর চলে যান, গিয়া দেখেন হযরত বেলাল আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলতেছেন। সিদ্দিক আকবার ডাক দিলেন, এ বেলাল, আপনাকে বারবার বললাম আল্লাহর নামটা আস্তে আস্তে নিতে, ব্যাপারটা কি, জোরে কেন নেন? হযরত বেলাল ডাক দেয়া বলেন, সিদ্দিক আকবার, চিন্তা করলাম আল্লাহর নাম যদি আস্তে আস্তে নেই ওরা মনে করবে দুর্বল হয়ে গেছে। না না, আমি দুর্বল হই নাই, বরং আল্লাহু আহাদের মধ্যে এত মজা, এত মজা, ওদের শাস্তি যদি কোটি গুণে বাড়ায় দেওয়া হয়, আমি একবার আল্লাহর নাম নিলে তার চাইতে বেশি মজা পাই। বোম্বাই মরিচ চিনেন? চেনেন না? কামরাঙ্গা মরিচ, ঝাল না মিষ্টি? কেমন ঝাল, ঝালের ঝাল, তার উপরে ডাবল ঝাল, এর উপরে ঝাল, এর নাম বোম্বাই মরিচের ঝাল। এরপরেও মানুষ খায় কি খায় না? দেখবেন এক লোকমা ভাত, একটা মরিচে কামড়, চোখের থেকে পানি পড়তেছে, নিজের চেহারাটাও ঘামায় গেছে। পাশে বসে প্রশ্ন করলেন, ওরে বোকা, তোমার মতো বোকা কেউ নাই, চোখের থেকে পানি পড়তেছে, এরপরেও কেন তুমি মরিচটা খাইতেছ? মরিচখোর ডাক দেয়া বলবে, বোকা আমি না, বোকা তুমি। তুমি তো মরিচের শুধু ঝাল দেখলা, কিন্তু আমি আরো দুইটা জিনিস দেখছি। মরিচের মধ্যে যেমন ঝাল আছে, তেমন একটা ঘেরানো আছে, একটা মজাও আছে। ওই ঘেরানার মজা এত বেশি, ঝাল ঘেরানার মজার কাছে কিচ্ছু না। ও মুসলমান, ইমানের মজা যারা পাইছে, ইমানের জন্য জীবন দিতেও প্রস্তুত হয়।
কারণ জীবন যাওয়ায় যতটা কষ্ট, ইমানের মজা কষ্টের চাইতেও বেশি, ঠিক কিনা? এজন্য ইমাম হক কথা কয়। হুজুর এত হক কথা বলেন কেন? চাকরি তো শেষ হয়ে যাবে। ইমাম যদি ইমানের স্বাদ পায়, ইমাম ডাক দিয়া বলেন, আরে আমার চাকরি যাওয়ার মধ্যে যতটা কষ্ট, হক কথা বলার মধ্যে তার চাইতে বেশি মজা পাওয়া যায়। মুসলমান ইমানদার, ইমানের স্বাদ যদি পাইতে চাও, মজা যদি পাইতে চাও, ইমানের সাথে আমল লাগবে, ইমানের সাথে ইসলামও লাগবে। মুখে স্বীকার করলা আমি ইমানদার, কাজে পরিণত করে ইমানদার প্রমাণ করা লাগবে। এবার বলেন, ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? হাত উঠাইয়া দেখান। 1 নাম্বার, হাত নামান কেন? 1 নাম্বার, ঈমান কয় জিনিসে পরিপূর্ণ হয়? 5 আঙ্গুল দেখানো আছে। ঈমান কয় জিনিসে পরিপূর্ণ হয়? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। কয়টা জিনিস মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব, কাজে পরিণত করব? কয়টা? কয়টা? দেন আমার দিকে চায় আর দেন। হাত গেছে না? ঈমান কি পরীক্ষায় পাস করতেছে? 1 নম্বরে কার উপরে ঈমান আনবো? জোরে বলেন। সবাই হাত নামান। এবার বলেন, কার উপরে ঈমান আনবো? আরো জোরে বলেন। আল্লাহ কয়জন? সূরা ইখলাস পারেন? সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যতটুকু আলোচনা হলো, আলোচনার উপরে নির্ভেজালভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তার নামে গাও গান, বলো আল্লাহ মহান।